গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসছে ছোট্ট ছেলে গোপাল আর তার বন্ধু মীরা। মীরা, আজ আমরা পুকুরে মাছ ধরতে যাব, কেমন? আরে না না, গতবার তুমি জাল ফেলে নিজের জামা জড়িয়ে ফেলেছিলে, মনে আছে? সবাই কত হাসাহাসি করছিল। গোপাল আর মীরা দেখে গ্রামের মাঠে কিশোরেরা খেলা করছিল। গোপাল আর মীরা গিয়ে ওদের সাথে যোগ দেয়। এই গোপাল, আবার কি দুষ্টুমি প্ল্যান করছিস? আজ আমি একটা বড় কাজ করব। গ্রামের সবাই অবাক হবে। কি কাজ রে? বল না। জঙ্গলের ভেতর এক গুপ্তধন আছে, শুনেছি দাদু বলছিল। আমরা আজ সন্ধ্যায় খুঁজতে যাব। এ কথা শুনে সবাই চমকে উঠে। দুপুর বেলায় মহিলারা সবজি কুটছে, শিশুরা তখন খেলা করছে সব। তারপর মীরার মা ডেকে ওঠে। মীরা, খাওয়া শেষ করেছিস? এত দৌড়াদৌড়ি করলে শক্তি কমে যাবে। মীরা বাইরে থেকে চিৎকার করে বলে, আসছি মা, আজ গুপ্তধন খুঁজতে যেতে হবে। মীরার মা হেসে বলল, আহা, গুপ্তধন নাকি? তোমরা বাচ্চারা শুধু খেলাতেই মগ্ন। বিকাল বেলা সূর্য ডোবার আগে গোপাল, মীরা আর আরও দুই বন্ধুকে তারা গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ যাবার পর গোপাল বলল, চল, আজ আমরা হব গ্রামের নায়ক। গুপ্তধন খুঁজে বের করব। গোপাল আর মীরার এক বন্ধু বলল। যদি বাঘ আসে? তারপর মীরা হাসতে হাসতে বলল, বাঘ এলে গোপালই আগে পালাবে, জানি। ওরা জঙ্গলের ভেতরে প্রবেশ করল। একটা গা ছমছমে পরিবেশ। হঠাৎ একটা ঝোপ নড়ে ওঠে। ও মা, ভূত নাকি? গোপাল কাঁপতে কাঁপতে বলল, না না, আমি সামনে থাকব। গোপাল কিছুক্ষণ পর হঠাৎ পেছনে সরে যায়। তারা হাঁটতে হাঁটতে একটা বড় বটগাছের তলায় দাঁড়ায়। দিয়ে সবাই মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর মীরা বলল, গোপাল, সত্যি কিছু আছে তো? এটা শুনে গোপাল বলল, অবশ্যই আছে। দাদু বলেছিল অনেক দিন আগে এক জমিদারের গুপ্তধন এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা খুঁড়তে থাকে, হঠাৎ একটা লোহার বাক্স বেরোয়। সবাই চমকে ওঠে। ওদের একজন বন্ধু উত্তেজিত হয়ে বলে, খুল খুল, ভিতরে সোনা রূপা আছে। তারপর সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের বয়স্ক লোকজন এসে দেখে কি হয়েছে। ওরা লোহার বাস্ক খুলে দেখে বাস্কর ভিতর কিছু নেই। আরে বোকা ছেলেমেয়েরা, আমি সেই গল্পটা বানিয়েছিলাম শুধু তোমাদের সাহসী করতে। গোপাল কিছুক্ষণ পর বলে, তাই নাকি? আমরা তো ভেবেছিলাম বড় কিছু আবিষ্কার করব। তারপর দাদু বলল, আবিষ্কার যদি করতে চাও তবে নতুন কিছু শিখো। বই পড়ো, প্রকৃতি জানো। তাতেই আসল গুপ্তধন লুকানো আছে।